হ্যালো এভরিওয়ান, এখান থেকে শেষ করেছিলাম বিয়ের হলুদ কোটার মিনি ব্লগ পার্ট 1 আর পার্ট 2 টা শুরু করলাম। যাই হোক, চলে এলাম এখানে কিন্তু নদীর মধ্যে। খুব সুন্দর কিন্তু জলের ধার যাচ্ছে, কিন্তু জলটা এখন কমে গেছে যদিও বা। তারপর জল ভরে এসে নাচানাচি করলাম, আর এখানে ছেলেকে স্নান করাচ্ছে। আর আমি ভাবলাম যে না, খেয়ে দিয়ে আবার বাড়ি যাই, কারণ রেডি হয়ে আবার বরযাত্রী যেতে হবে। এখানে মুসুরের ডাল দিয়েছে, তার সঙ্গে দিয়েছে বাঁধাকপির ঘন্ট আর পাঁপড় ভাজি। এটা খেয়ে আমার দারুণ লেগেছিল, বাঁধাকপির ঘন্টর সঙ্গে ডালটা। যাই হোক, তারপর মাছের ঝোল পড়ে গেল পাতে, ওটা খেয়ে নিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম বাড়িতে। আর ছেলে দুপুরবেলা আসেনি, ওর জন্য কিন্তু বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে গেছিলাম। তারপর দেখো, এখানে আমি রেডি হয়ে গেলাম বরযাত্রীর জন্য। আর কেমন লাগছে লোকটা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি নিজে কিন্তু সেজে নিয়েছি। আর বিয়ে বাড়িতে কাপড় পরবো, কি সমস্ত ভালো কাপড় তো আমি বাড়িতেই রেখে এসেছি, তোমাদের বলেছি, কারণ এখান থেকে চলে যাব, সেই কারণে যেটা ছিল সেটাই পরে নিলাম। আর এখানে দেখো তত্ত্বগুলোকে কিন্তু সুন্দর সাজিয়ে রেখেছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর যেটা বললাম না, যেটা শাড়ি ছিল ওইটা পরে নিলাম। এখন কেমন যেন লাগছে, বিয়ে বাড়ি কত ভালো ভালো শাড়ি আমার বাড়িতে পরে আছে। তো তবুও ভালো এই শাড়িগুলো ছিল এখানে, সেই জন্য কিন্তু পরতে পারলাম। তো দেখো, কারণ এখানে আমার শাড়ি ওইরকম পরা হয় না, সেই হিসাবেই কিন্তু আমি রেখে এসেছি শাড়িগুলোকে। আর এখানে দেখো বর বেরিয়ে গেছে, এখন গাড়িতে উঠে পড়বে, আর আমরাও কিন্তু আমাদের গাড়ি দিয়ে চলে যাব মানে বরযাত্রী যাব। তো এখান থেকে এখানেই বিয়ে, মানে মাটিগাড়াতে হচ্ছে মামা শ্বশুরের বাড়ি, আর হচ্ছে বিয়ে হচ্ছে ইস্কন মন্দিরের, শিলিগুড়ি ইস্কন মন্দিরের যে গলিতে ভবন আছে সেখানে আর কি। যাই হোক, আমরা আসার পরে কিন্তু মিষ্টি কচুরি এগুলো দিয়ে দিয়েছিল, খেয়ে নিয়েছি। তারপর কিন্তু এখানে ফুচকা স্টল ছিল, তো ফুচকা খেয়ে নিলাম। তারপর ছিল পকোড়ার চাটনির সঙ্গে পকোড়া চাটনিটাও খেয়ে নিলাম। পকোড়াটা আমার বেশ ভালোই লেগেছে। তো মিষ্টি খাওয়ার পর মনে হচ্ছিল একটু ঝাল জিনিস খাই। কচুরিটা আমার তো ওটা পছন্দ না, তাই কচুরিটা অল্প একটু খেয়ে আর খেতে পারিনি। তারপর এখানে দেখো পকোড়াটা খেয়ে নেওয়ার পর কিন্তু এখানে দেখো আমরা একটুখানি মজা করছিলাম। এটা হচ্ছে ছদ্দি ভাই, মানে আমার যা। তো যাই হোক, দাদার সঙ্গে আর দিদি ভাইয়ের সঙ্গে বলছিলাম যে শুভ দৃষ্টি হোক। বিয়ের সময় এমনি একটু মজা করছিলাম, ভালোই লাগছিল। এই মজাগুলো কিন্তু রয়ে গেল আমার স্মৃতির পাতায়। যখন বয়স হবে তখন আমরা দেখতে পারবো কি করেছিলাম, কখন কি করেছিলাম। আমার পেজটা খুললে, আমার ইউটিউবটা খুললে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবো, বেশ ভালোই লাগবে। আজকে কিন্তু তোমাদের নতুন বইয়ের মুখটা দেখাতে পারলাম না, কারণ ভুলে গেছিলাম। বিয়ে বাড়িতে জানো একটু হুলস্থুল, তো তখন আর ভিডিও করতে ভুলে গেছিলাম, ভিডিও করা হয়নি। কিন্তু অল্প অল্প দেখতে পাচ্ছ, কালকে ভালো করে দেখিয়ে দেবো আশা করছি। তো দেখো, এখানে বউ বরকে তো আজকাল উঁচু করেই নেয়, আর তখন কিন্তু বউ বর ভীষণ ভয় পেয়ে যায়। বন্ধুরা থাকলে এই মজাগুলো কিন্তু করে। আর আজকে বিয়ে বাড়িতে মেন কোর্সে কি কি খেয়েছি, বিয়ে বাড়ি খাওয়া দাওয়াটা পার্ট 3 তে আমি শেয়ার করে দেবো। আর পার্ট 2টা আজকে কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও।